এতে মেলা খাটনি এ সিজন হবে না, একদিন কাজে লাগান যাবে। কিভাবে করবা একটু বলো, কাজে লাগবে কিভাবে কাজ করবা এরপরে? রাতে না প্রথম বাড়ি নিয়ে কি করবা? বুক তুলতে হবে না, বুক তুলবা কি করি? ওই হেন টানি ধরলে টানি উঠতে হবে না। হ্যাঁ, বুক তোলার পরে কি করবা? বাড়ুবা, বাড়ুনির পরে পানিতে দিতে, পানিতে দিবা, পানিতে দিয়ে পচাবা, পচানোর পরে কি হবে? আঁশ বেরোবে, আঁশ এবার বুনি বুনি বাজারে বেচতে, বাজারে বিক্রি হয়। কি কেজি ধরনের না কিভাবে? ওই গুনি চারু বানাই বেচতে। ঘড়ি চানু? তা তুমি কি চারু বানাও? না আমি বানাই। তাই বানাই কিটা? ও বানাই যে পাঠিয়ে নিয়ে তারাই। তা তুমি কিরকম ধরি বেছো তাদের কাছে? তাদের কাছে ও কোনো বিষয় না, আমার কিষেনের দামই গেলেন বেশি বেশি। মানে কিরাম করে দেয় তারা? 500 দিলি আমার বিক্রি হয়ে গেল। কত পরিমাপ, কিভাবে এত পরিমাপ হলে এত টাকা? 50 কান টান চলি। হ্যাঁ হ্যাঁ, 50 কান। 50 কান তালের কি বলে? তালের গ্যাব্রু। তা 50টা গ্যাব্রুতে শুধু কয় টাকা পিস? 10 টাকা। তাহলে 50 টাকা। আর এই কাদের কাছ থেকে সংগ্রহ করো এগুলো? এই জনগণকে কাছে। তা তাদের তাল গাছ ঝুড়ি দাও, ঝুড়ি দে তাদের পাতা দিয়ে দাও, আর তুমি আমি এই গাবলু নিয়ে যাও। তোর বাড়ি কোন জায়গায়? বাড়ি পাড়ালায়। জোরে বলো। পাড়ালায় মনিরামপুরের পুবি। মনিরামপুরের পুবি। তা প্রতিদিন আসো? না, মাঝে সাঝে আসো। মাঝে সাঝে আসি। কত বছর ধরে এই কাজ করছো? অন্তত 20 বছর। তো তাল গাছে উঠতে গেলে কি ঝামেলা হয়? সব পাইলাম কান্দল সব। জীবনে একটা অভিজ্ঞতার কথা বলো দিন, যে যেদিন ভয় করিল এরকম একটা কিছু। না ও ভয় না সাপ টাপ দেখি বা পড়ি টড়ি গেছো এরকম কিছু? না পড়িনি, আল্লাহ পড়নি? তা কিছু দেখি ভয় পাইছিলে কোনোদিন? না। একদিন ভয় পাইলাম, সে বহু আগের কথা, ছোট কথা। কিভাবে? ওই এক জায়গায় আটছিলাম, খালি খালি। হ্যাঁ, আর তাল গাছে উঠি তালের এতে কেকি টেকি যায় না? যায় না? ও, তো মানুষ যে বলে তাল গাছের 2.5 হাত, কেন বলে এই কথা? তাল গাছের 2.5 হাত, ওই দোকানে উঠতে গেলে তো কষ্ট হয়। আমার তো পাওয়ার বেঁধে নিতে হয়। ও, এই খুঙ্গি বেড়ানো যায়। ও, তা তোমার তো বাস টাস নেই, তা বাস বেহীন উঠতে পারো? এই যে বাস। ও, বানবহীন যাইয়ে বানতে বানতে উঠে যাও না? এ তো বুদ্ধি আছে ভালোই। তা কয় ছেলে মেয়ে? 4 জন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা চাষার, তাহলে কি হবে চাষা বললেন? হ্যাঁ, ঘূর্ণিঝড় পোড়ার জন্য বাঁশের যে শলা আছে, শলা বোনার জন্য বুনে এই দিয়ে বোনা হয়, দড়ি দিয়ে বোনা যায় না, কারণ এগুলো দড়ির কাজ করে। আর দড়ি দিয়ে বুনলে সেগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এই তালের এটা এবং এটা নষ্ট হয় না। পাশাপাশি চালি বোনার জন্য খেজুর গাছের গোড়ার যে লম্বা শিকড় আছে সেগুলোও কিন্তু লাগে। সুতরাং এই চারুশিল্প বা আমাদের যে বাঁশের এই কাজ, এটা টিকিয়ে রাখার জন্য আমাদের এই মানুষগুলো অসাধারণ, তারা দিনরাত পরিশ্রম করেন। তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই, তারা এই পেশাটি এখনও টিকিয়ে রেখেছেন। যেটা মাছ ধরার যে যন্ত্র বানায়, তো অনেক সুন্দর সুন্দর। আজকে আপনারা দেখলেন, আজকে আমরা আসলাম এক চাচার কাছে, যে চাচা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, উনি অনেক দূর থেকে, প্রায় 20-30 মাইল দূর থেকে এসেছেন মসিমনগরে। এটা মসিমনগর ইউনিয়ন, মনিরামপুর, যশোরের। এইখানে এসেছেন উনি এই চারু বানানোর জন্য, তালের গাবরু সংগ্রহ করার জন্য। এবং এগুলো নিয়ে তিনি বাসায় নিয়ে যাবেন। তারপরে কি তুলবেন? বুক তুলবে। বুক তোলার পরে এগুলো কিন্তু পচাবে। পচানোর পরে কিন্তু মাসখানেক পরে কিন্তু আঁশ বের হবে। সেই আঁশ দিয়ে উনি হাটে বিক্রি করেন, এবং যারা চারু বনে বা দড়ি বনে মাছ ধরার, তারা কিন্তু এগুলো নিয়ে ওইগুলো বোনার কাজে ব্যবহার করে দড়ি হিসাবে।